রাশিয়ায় কি ইসলাম বিদ্বেষ ও উগ্র জাতীয়তাবাদের নতুন অধ্যায় শুরু হয়েছে? ইউরোপের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশটিতে সম্প্রতি একের পর এক মুসলিম আলেম ও ধর্মীয় নেতাকে গ্রেফতারের ঘটনায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। 2026 সালে মে মাসে রুশ নিরাপত্তা বাহিনী অন্তত 8 জন প্রভাবশালী মুসলিম নেতা ও আলেমকে গ্রেফতার করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ক্যারিলার সাবেক মুফতি উইসাম বার্দভিল্ড, তার ডেপুটি আখমাত তাঙ্গিয়েভ এবং মার্দেভিয়ার মুফতি রোয়াল আশনেভ। কারো বিরুদ্ধে ঘুষ, কারো বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ আনা হলেও ক্রেমলিনের দাবি তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত। দমনপীড়নের প্রভাব পড়েছে রাশিয়ার বৃহৎ মুসলিম সংগঠন ডিইউএমের উপরও। সংগঠনের ডেপুটি মুফতি দামির মুখেদ্দিনভকে একটি ঐতিহাসিক চিত্রকর্ম নিয়ে বিতর্কের জেরে জরিমানা করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার ক্রমবর্ধমান উগ্র জাতীয়তাবাদেরই বহিঃপ্রকাশ। অথচ অতীতে ইসলাম ও মুসলিমদের প্রতি সহনশীল অবস্থানের কথাই বহুবার বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার নিন্দা থেকে শুরু করে কুরআনের মর্যাদা রক্ষার পক্ষেও বক্তব্য দিয়েছিলেন তিনি। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? বিশ্লেষকদের মতে 2024 সালে আবাসিক এলাকায় জামায়াতের নামাজ সীমিত করার প্রস্তাব এবং এর বিরুদ্ধে মুসলিম নেতাদের প্রকাশ্য আপত্তি করার পর থেকে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ডিইউএমের প্রধান মুফতি রাবিল গাইনুতুদ্দিনের খোলা চিঠির পরপরই গ্রেফতারের ঘটনাগুলোকে অনেকে কাকতালীয় মনে করছেন না। 2 কোটিরও বেশি মুসলিমের দেশ রাশিয়ায় এই পরিস্থিতি নতুন প্রশ্ন তুলছে। ক্রেমলিনের প্রতি আনুগত্য কি আর যথেষ্ট নয়, নাকি রাশিয়ায় মুসলিম সমাজ নতুন এক অনিশ্চিত সময়ের মুখোমুখি? উত্তর সময় দেবে।